السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال سبحانه وتعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر. رواه أبو داود. সম্মানিত অত্র মসজিদের মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জিলহজ মাসে জুমা মোবারক খুতবার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীজির প্রতি, সর্বকালের সর্বযুগের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঈদুল আজহা করণীয় এবং বর্জনীয়, পাশাপাশি বিবিধ আরও কিছু আলোচনা আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে বাংলাদেশে জিলহজ
মাসের আজকে 9 তারিখ। বর্তমান এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। বিভিন্ন হাদিস থেকে জানতে পারি জিলহজ মাসের 1ম তারিখ থেকে কুরবানির দিন পর্যন্ত তথা 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। কেননা এই 10 দিনের মধ্যে রয়েছে 9টি সিয়াম, এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিনের সিয়াম, এই 10 দিনের মধ্যে রয়েছে উমরা এবং হজ, এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানি, আবার এই 10 দিনের মধ্যে রয়েছে ঈদুল আজহা, ঈদের নামাজ। গুরুত্বপূর্ণ আমলগুলো থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিন এর আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, নিদর্শন, যাতে করে ইব্রাহিম নবীর কথা স্মরণে আসে, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার আমলদারিতা, এগুলো যেন মনে আসে। এজন্য প্রতি বছর এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান চালু রেখেছি। প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান চালু ছিল পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি, কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলমান রাখবেন। এই কুরবানির মাধ্যমে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা যায়, শুকরিয়া আদায় করা যায়, এজন্য এই কুরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই কুরবানির গোশত মানুষ রিজিক হিসাবে, খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান, কুরবানির নিয়ম মুসলিম জাতির জন্য চলমান রেখেছেন। আর এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতিহি ওয়া নুসুকিহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো তোমার সালাত, তোমার নামাজ পড়া, তোমার কুরবানি করা, তোমার বেঁচে থাকা, তোমার জীবন আর তোমার মরণ, তোমার মরে যাওয়া, এই নামাজ পড়া, কুরবানি করা, বেঁচে থাকা, মরে যাওয়া রব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নামাজ আমরা একমাত্র আল্লাহর জন্য পড়ব, কুরবানিও করব আল্লাহর জন্য, জীবন, আমাদের জীবন উৎসর্গ করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, মরে গেল আল্লাহর জন্য মরব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান সমস্ত মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার, হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো আর কুরবানি করো। তার মানে জানা যাচ্ছে কুরবানি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। বেশ কয়েকটি আয়াত পবিত্র কোরআনের মধ্যে এসেছে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, আর কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এগুলো নিয়ে আপনাদের সামনে কথা হয়েছে, আমি আপনাদের সামনে মেইন কিছু কথা বলতে চাই। আগামীকালকে আমাদের বাংলাদেশে হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনে মুসলিম হিসাবে আমরা কি কি করব, কি কি করব না, এই নির্দেশনা আজকে এখান থেকে নিয়ে যাবেন। প্রত্যেকে একটু এক খেয়ালে মনোযোগ সহকারে আপনারা বক্তব্য, আজকের খুতবাহ শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মূলত 2য় হিজরিতে ঈদ আরম্ভ হয়। 2য় হিজরিতে 2য় সনে ঈদুল আজহা, ঈদুল ফিতর এটা শুরু হয়। ঈদ অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। প্রতি বছরে কিন্তু আমরা ঈদ
ঈদুল ফিতর, ঈদুল আজহা পাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদের কাছে বারবার প্রতি বছরে ফিরে আসে বলে এটাকে নামকরণ করা হয়েছে ঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম করেছেন ঈদ হিসাবে। দ্বিতীয় হিজরিতে, যেই হিজরিতে বা যেই বছরে ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান চালু করেন, সেই বছরে সেই হিজরিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। মদিনায় যখন তিনি আগমন করলেন, আমাদের নবীজি দেখতে পেলেন মদিনার লোকেরা, মদিনাবাসীরা, তারা 2 দিন আনন্দ বিনোদন খেলাধুলা করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাবাসীর এই খেলাধুলা দেখে আমাদের নবীজি বললেন, থামো, তোমাদের এই 2 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিয়ে এমন 2 দিন উৎসব হিসাবে, আনন্দ হিসাবে, খেলাধুলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার নির্ধারণ করে দিলেন ইয়াউমুল আদহা, ইয়াউমুল ফতর। তার মানে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই 2 দিন তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তোমাদের এই 2 দিনকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 2 দিন উত্তম 2 দিন তোমাদেরকে দান করলেন, তা হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। আল্লাহু আকবার। মূলত ঈদুল ফিতর, ঈদুল আজহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই 2 দিন শুধুমাত্র বছরে একজন মুসলমান উৎসব হিসাবে, আনন্দ হিসাবে, ইবাদত হিসাবে এই 2 দিন শুধুমাত্র পালন করবে। এছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো দিবস পালন করা মুসলমানের জন্য হারাম, যেটা শিরকে আকবার হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তার মানে একটু বলি, যেমন অনেকেই বিবাহ বার্ষিকী দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, জন্ম দিবস পালন করে। এই যে দিবস, এই দিবসগুলো হচ্ছে এই 2 দিন বাদে, এগুলো হচ্ছে শিরক, এগুলো হচ্ছে মুসলমানের জন্য হারাম। এই 2 দিন ছাড়া অন্য কোনো দিন নির্ধারণ করে কোনো প্রকার উদযাপন করা ইসলাম ধর্মের মধ্যে নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। চলুন, ঈদুল আজহা তথা আগামীকালকে আপনারা কি কি করবেন, কি কি করবেন না। 1 নম্বর, আপনি আগামীকালকে ফজর থেকে শুরু করবেন। প্রথমত আপনি ফজরের নামাজ আদায় করবেন। শুভ দিন আপনাকে একটা উত্তম কাজের মধ্য দিয়ে শুরু করতে হবে। আর দিনের শুরু হয় ফজরের আজান এবং নামাজ দিয়ে। একজন মুসলমানের দিন শুরু হয় নামাজ দিয়ে, আজান দিয়ে। একজন মুসলমানের দিন শুরু হবে আজানের মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে। তাহলে আমাদের দিন শুরু হয় ফজরের দিয়ে এবং আজান দিয়ে। একজন মুসলিম ঈদের দিনে প্রথমত সেই ফজরের নামাজ জামাতে এসে আদায় করবে, এটা হচ্ছে তার জন্য সুন্নাহ। আমি মোটামুটি আপনাদের সামনে 10টি সুন্নাহ কথা বলবো। ঈদুল আজহার 10টি সুন্নাহ, তার মধ্যে একটি সুন্নাহ আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে। এই নামাজের মাধ্যমে আপনাকে ঈদের কার্যক্রম শুরু করতে হবে। 1 নম্বর, আপনারা জানেন ঈদের নামাজ শুধুমাত্র, ফজরের নামাজ শুধুমাত্র ঈদের দিন পড়ব তা কিন্তু নয়। ঈদের নামাজ ফজরেও আমরা যেমন নামাজ আদায় করব, অন্যান্য দিনগুলো তো ফজরের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। ফজরের নামাজ আর এশার নামাজ, এই 2 নামাজ একজন মুনাফিকের জন্য কষ্টকর। একজন মুনাফিক ব্যক্তির জন্য ফজরের নামাজ আর ঈশার নামাজ কষ্টকর। মূলত মুনাফিক আকীদার মানুষেরা ফজরের নামাজ আদায় করে না, ঈশার নামাজ আদায় করে না। এটা আল্লাহ রাসূল বলে গেছেন, এটা আমার কথা নয়। ফজরের নামাজের যে ফজিলত আপনারা জানেন, 2 রাকাত নামাজের ফজিলত কেমন। 2 রাকাত সুন্নত নামাজের ফজিলত এই রকম।
আল্লাহ রাসূল বলেছেন যে সারা পৃথিবীতে খৈরুম মিদ দুনিয়া আমা ফিহা, সারা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজের যদি এত ফজিলত হয়, তাহলে ফরজ নামাজের কেমন ফজিলত হবে? এই জন্য আপনারা প্রত্যেকেই ফজরের নামাজের সময় ঘুমে না থেকে ফজরের নামাজ ঈদের দিনে যেভাবে শুরু করবেন, অন্যান্য দিনগুলো অন্যান্য রাতেও আপনারা ফজরের নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মূলত ঈদুল আজহার প্রথম করণীয় হচ্ছে ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর হচ্ছে তাকবীর পাঠ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব বরত্ব এটা প্রকাশ করা। ঈদের দিনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ধ্বনি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব বরত্ব প্রকাশ করবেন। এটা হচ্ছে ঈদের দিনের একটা সুন্নত আমল। আপনি বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে যে তোমরা তাকবীর পাঠ করো, তোমরা রবের নামে আল্লাহর নামে তাকবীর পাঠ করো, আলা মা হাদাকুম, যিনি তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, শুকরগুজার বান্দাদের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারো। এজন্য প্রথমত ফজরের নামাজ আদায় করার পর থেকে নিয়ে আমাদের তাকবীর পাঠ করা। তাকবীর অবশ্যই আপনারা জানেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই পর্যন্তই বলবেন। এটা সুন্নাহ। পারেন না আপনারা? বলেন তো সবাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদের দিন থেকে শুরু করে নিয়ে ঈদের 3 দিন পর্যন্ত আপনারা পড়তেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব বরত্ব এটা আপনারা প্রকাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে 2 নম্বর, ঈদুল আজহার দিনে আপনারা তাকবীর বেশি বেশি করে পাঠ করবেন। আপনারা যখন বাড়ি থেকে বের হবেন, বাড়ি থেকে বের হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত আপনারা তাকবীর দিতেই থাকবেন। তাকবীর দিতে দিতে আপনারা ঈদগাহ মাঠে পৌঁছাবেন। কারোর সাথে কোনো কথা নয়, অন্যান্য অপ্রয়োজনীয় কোনো কথা নয়, আপনাদের বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে। এটাই হচ্ছে ঈদের দিন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সুন্নাহ। এটা বেশি বেশি করে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাকবীর পাঠ করবেন ফজর নামাজের পর থেকে নিয়ে। এরপরে আপনারা ঈদুল আজহার নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন। ঈদুল আজহার নামাজের প্রস্তুতি গ্রহণ হিসাবে প্রথমত আপনাদেরকে গোসল করতে হবে। পাক পবিত্রতা এটা আপনাদেরকে অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। মূলত পবিত্রতা অর্জন হয় গোসলের মাধ্যমে। এজন্য আপনাদেরকে গোসল করতে হবে। গোসল করার পরে আপনাদের উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক, যেই পোশাক আপনার কাছে পছন্দনীয়, আপনার পাঞ্জাবি যেটা আপনার কাছে পছন্দনীয় এটা আপনি ব্যবহার করবেন। পাঞ্জাবি 5-7টা আছে, এর মধ্যে যেটা আপনার ভালো, আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, এই উত্তম পোশাকটা পরে আপনাকে ঈদগাহ ময়দানে যেতে হবে। যদি কারো উত্তম পোশাক না থাকে তাহলে প্রয়োজনের খাতিরে আপনারা ভালো পোশাক ক্রয় করবেন। তবে এমন মনে করা যাবে না ঈদ আসলেই আপনাদেরকে পোশাক কিনতেই হবে, এমন কোনো কথা নয়। আপনার সামর্থ্য আছে আপনি নেবেন, কিন্তু এটা মনে করা যাবে না ঈদ মানেই নতুন পোশাক, ঈদ মানেই নতুন পোশাক ছাড়া নামাজ পড়া যাবে না। অনেক মা বড়রা মনে করে যে একটা ভালো একটা বরখা নিতেই হবে, ভালো একটা 3 পিস নিতেই হবে, না হলে ঈদটা তো মাটি। ঈদ মনে হয় এসেছে পোশাক নেওয়ার জন্যই, এমন নয়। আপনারা আপনাদের কাছে যে পোশাক উত্তম আছে এই পোশাক পরেই আপনারা ঈদের সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গোসল করলেন, এদিকে পোশাক পরলেন, এখন আপনাদেরকে আতর ব্যবহার করা সুন্নাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাদের নবীজির নাম জবানে আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আতর ব্যবহার করতেন। আতর ব্যবহার করা সুন্নাহ।
ঈদের দিনে ব্যবহার করতে পারেন, ঈদের বাহিরেও ব্যবহার করতে পারেন, যখনই মন তখনই ব্যবহার করবেন। আতর ব্যবহার করা হচ্ছে সুন্নাহ। তো ঈদের দিনে আপনারা আতর ব্যবহার করবেন, সুরমা ব্যবহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিষয়গুলো আমল করার তৌফিক দান করে দিক, সকলে বলেন আমিন। তো 3 নম্বর হচ্ছে আপনারা গোসল করবেন, উত্তম পোশাক পরবেন, আতর সুরমা ব্যবহার করবেন। এখন আপনারা এই যে গোসল করলেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, আপনাদের লক্ষ্য রাখতে হবে ঈদের নামাজের সময়সীমা। ঈদের নামাজ মূলত কখন পড়বেন, ঈদের নামাজ কখন পড়তে হয়, এ বিষয়ে আমরা অনেকেই অসচেতন থাকি। ঈদের নামাজ পড়তে পড়তে আমরা অনেক লেট করে ফেলি, অথচ ঈদের নামাজগুলো খুব দ্রুত আদায় করতে হয়। হাদিস দুটি আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্যোদয়ের পূর্বে, মানে সূর্য যখন উত্তোলন হয়, সূর্য যখন উদিত হয়, সূর্য ওঠার পূর্বেই ঈদের নামাজের জন্য তিনি বের হতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও সাহাবীরাও এভাবে প্রস্তুতি নিতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকদের ঈদুল ফিতর আর ঈদুল আজহার সালাতের উদ্দেশ্যে ইমাম সাহেব যদি একটু লেটে আসতেন, তিনি বা সাহাবারা একটু মন ক্ষুণ্ণ বা মন খারাপ করতেন। এই যে হাদিস ইবনে মাজার 1317 নম্বর হাদিসের বর্ণনা থেকে জানা যায়, ঈদের নামাজ মূলত তাড়াতাড়ি সূর্যোদয়ের পরেই আদায় করা হচ্ছে উত্তম। তো আমরা প্রত্যেকেই ঈদের নামাজের ব্যাপারে অলসতা না করে যথাসময়ে আমরা আদায় করার চেষ্টা করব। তাহলে 4 নম্বর হচ্ছে ঈদের নামাজের সময়ের প্রতি লক্ষ্য রাখা, এটা 4 নম্বর সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হচ্ছে মাঠে যখন গমন করবেন, বাড়ি থেকে যখন বের হয়েছেন ঈদগাহ ময়দানে যাবেন, এই যাওয়ার সময় আপনাদের 3টি সুন্নাহ ফলো করতে হবে। সবাই একটু আমার দিকে তাকিয়ে বক্তব্য মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। ঈদগাহ ময়দানে যখন যাবেন, 1 নম্বর আপনার ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে না খেয়ে যাওয়া। কুরবানি না করা পর্যন্ত আপনার কোনো কিছু খাওয়া যাবে না। আপনি না খেয়ে যাওয়াটা হচ্ছে আপনার জন্য সুন্নাহ ঈদুল আজহা। তবে ঈদুল ফিতরে তো কিছু খেয়ে, বেজর সংখ্যক কিছু খেয়ে তো যেতে হয়, কিন্তু ঈদুল আজহার সালাত, কোন ঈদ বললাম বলেন তো? ঈদুল আজহা। বলেন ঈদুল আজহা। ঈদুল আজহার সালাত যখন আপনারা যাবেন, তখন আপনারা না খেয়ে ঈদগাহ ময়দানে গমন করবেন। এটা হচ্ছে ঈদগাহ ময়দান গমন করার সময় একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে আপনারা যখন ঈদগাহ ময়দানে যাবেন, তখন আপনারা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, পায়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে সুন্নাহ। পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া হচ্ছে সুন্নাহ। 3 নম্বর লক্ষণীয় হচ্ছে ঈদগাহ ময়দানে যাওয়ার সময় আপনি যে রাস্তা দিয়ে যাবেন, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসাটা হচ্ছে সুন্নাহ। কথা বোঝেন নাই? আবার আল্লাহ রাসূল বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খরাজা ইয়াউমাল ঈদি ফি তরিকিন রাজআ ফি গায়রিহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি এক পথ দিয়ে যেতেন, আসার সময় ভিন্ন পথ দিয়ে আসতেন। এটা নবীজির সুন্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। তিরমিজির 541 নম্বর হাদিসের বর্ণনা। তা আপনারা এই যে ঈদগাহ ময়দানে যাওয়ার সময় 3টা সুন্নাত, 1 না খেয়ে যাওয়া ঈদুল আজহায়, এরপরে আপনি খেয়াল রাখবেন যে পায়ে হেঁটে যাওয়া, 3 নম্বর হচ্ছে যে রাস্তা দিয়ে যাবেন আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আপনার 6 নম্বর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে মুসাফির হোক আর মুকিম হোক, মুসাফির আর মুকিম মানে যে বাড়িতে অবস্থান করে এবং যে বাহির থেকে আমাদের এলাকায় অবস্থান করতেছে কিছুদিনের জন্য, মুসাফির, এই 2 শ্রেণীর মানুষকে ঈদগাহ ময়দানে গিয়ে খোলা স্থানের মাঠে, খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় গিয়ে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ আদায় করা হচ্ছে সুন্নাহ, যা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমল করতেন, সাহাবারাও করতেন। আপনারা জানেন যে মসজিদে নববীতে সলাত আদায় করলে 1000 নেকি, এক রাকাতে 1000 নেকি। মসজিদে নববীতে এক রাকাত পড়লে 1000 সওয়াব, 1000 রাকাতের সওয়াব। এরপরও আল্লাহর রাসূল এবং সাহাবাগণ মসজিদের নববীতে নামাজ না পড়ে উন্মুক্ত জায়গায় মসজিদের নববীর পাশে বাতাহান নামক খোলা জায়গায় গিয়ে আল্লাহর রাসূল এবং সাহাবাগণ ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত তিনি আদায় করেছেন। এজন্য প্রত্যেকেই আমরা মসজিদে না, প্রয়োজন ছাড়া, ধরেন বৃষ্টি বাদল সেটা আলাদা বিষয়, কিন্তু আকাশ ভালো এমন তো অবস্থায় খোলা জায়গায় গিয়ে ঈদের সালাত আদায় করা হচ্ছে সুন্নাহ। শুধু আপনি ঈদের মাঠে যাবেন না, আপনার সাথে আপনার স্ত্রী, আপনার মেয়েরাও, আপনার মা চাচিরাও আপনার সাথে পর্দার আড়ালে তারাও ঈদগাহ ময়দানে গিয়ে তারাও ঈদের সালাত আদায় করবে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি তাদেরকে আদেশ করেছেন। তোমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সালাত আদায় করো। ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাসূল মহিলা সাহাবীদেরকে নির্দেশনা দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতের উদ্দেশ্যে আমরা বের হব। আচ্ছা, এমন তো অবস্থায় কারো যদি লম্বা কোনো ওড়না বা চাদর না থাকে তাহলে কি করবে? আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন সে অন্য বোনের চাদরের মধ্যে ঢুকে সে ঈদগাহ ময়দানে গমন করবে। অন্য বর্ণনায় আছে একজন মহিলা যদি হায়েস প্রাপ্তা মাসিক অবস্থায়ও একজন মহিলাকে ঈদগাহ ময়দানে গমন করে নামাজ পড়বে না, কিন্তু সেখানে অবস্থান করবে, বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঈদগাহ ময়দানে আপনিও যাবেন, আপনার মা চাচি, আপনার স্ত্রীও যাবে, উভয়কে যাওয়াই হচ্ছে সুন্নাহ। 6 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার নিজেও যাব, পরিবারের সদস্যদেরকেও নিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 7 নম্বর ঈদের সুন্নাহ হচ্ছে ঈদগাহ ময়দানে গিয়ে সেখানে কোনো ধরনের কথাবার্তা বলা অপ্রয়োজনীয়, ডাকাডাকি করা। যেমন একজন ব্যক্তি উপস্থিত থেকে মাইকে বলে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় আছে, এই ধরনের ডাকাডাকি করা। এবং সেখানে মেম্বার রাখা, মানে যে আমি যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এইরকম মেম্বার রাখা, এগুলো বর্জনীয়, এগুলো রাখা যাবে না। মেম্বার ছাড়াই একজন ইমাম সাহেব খুতবা প্রদান করবেন, ডাকাডাকি করবে না, সামিয়ানা লটকাবে না, ঝাড়বাতি এগুলো সাজানো, এগুলো সাজাবে না। এক কথা, ঈদগাহ ময়দানে উন্মুক্ত জায়গায় ঈদের সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহ ময়দানে প্রথমত খুতবা হবে না, এর আগে প্রথমত নামাজ আদায় করতে হবে, এরপরে খুতবা হবে। নামাজ আদায় করা, এরপরে খুতবা শ্রবণ করা। অনেক মুসল্লিকে দেখা যায় যে কোনো মতো ঈদের নামাজটা পড়ে দৌড় মারে, যে তাকে তাড়াতাড়ি গিয়ে গরু রেডি করতে হবে, ছাগল জবাহ করতে হবে, গরু জবাহ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ও খুতবায় শ্রবণ করতে চায় না। অথচ খুতবা শ্রবণ করা ঈদগাহ ময়দানে ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার পর ইমাম সাহেবের খুতবা শ্রবণ করা হচ্ছে সুন্নাহ। এবং এই খুতবা শ্রবণ করা, এই খুতবাটা হচ্ছে ঈদের নামাজের অংশ। আপনি খুতবায় শুনলেন না, তার মানে ঈদের নামাজের যেটা পরিপূর্ণ হক এটা আপনি আদায় করলেন না। তাহলে আপনাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, ঈদের নামাজ আদায় করার পর যেখানে নামাজ পড়েছেন ওখানেই বসে থেকে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে, দান সাদাকা করে এবং নিজ নিজ দোয়া করে এরপরে ঈদগাহ ময়দান থেকে আপনারা বাড়িতে চলে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বলেন। এই আমলটি ছাড়বেন না, এটা আমল করা হচ্ছে সুন্নাহ। তাহলে আমরা জানতে পারলাম 7 নম্বরে যে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সেখানে নামাজ আদায় করা
এরপরে খুতবা শ্রবণ করা, দান সাদাকা করে এরপরে বাড়িতে ফিরে আসা। এটা হচ্ছে 7 নম্বর সুন্নাহ। 8 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের শুভেচ্ছা বা কোলাকুলি যে অনেকেই করে থাকেন। এই বিষয়ে ঈদের শুভেচ্ছা কিভাবে আপনারা জানাবেন, ঈদের স্বাগতম আপনারা কিভাবে জানাবেন বা সুন্নাহ এই বিষয়ে কিভাবে আছে। আল্লাহ রাসূল বলেন যে একজন মুসলিম ঈদগাহ ময়দানে যখন সাক্ষাৎ লাভ করবে তখন সে বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অবশ্যই আপনারা জানেন সহজ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এই দোয়াটি বলতে হয়। এটা হচ্ছে সুন্নাহ। অর্থ কি? যে আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। তো এর চাইতে আর কোনো দোয়া ভালো জানা আছে? এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসূলের দোয়া, সাহাবীদের আমল। তারা একে অপরকে দেখা হলেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সবাই বলেন তো, আপনারা অনেকে ঝিমাচ্ছেন। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ সহকারে না আসলে বুঝতে পারবেন না। তাকাব্বালাল্লাহু বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আপনারা এই দোয়াটি একে অপরকে যখন দেখবেন, ঈদ মোবারক না বলে আগে এই দোয়াটা আগে বলেন, সুন্নাহটা আগে আদায় করেন, এরপর অন্যান্য কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তার ইমাম সাহেব ঈদগাহ ময়দানে কি কোলাকুলি করব না? ঈদগাহ ময়দানে আপনি এই দোয়া বলবেন, মুসাফাহ করবেন। আপনি মুসাফাহ করবেন। আপনার সাথে যদি যার সাক্ষাৎ হচ্ছে সে যদি বাহির থেকে আসে, ধরেন যে সে বিদেশে ছিল বা ঢাকা শহরে ছিল, হঠাৎ করে ঈদগাহ ময়দানে দেখা হলো, তার সাথে আপনি কোলাকুলি করতে পারেন। কিন্তু বাড়িতেই থাকেন, সব সময় দেখা হয়, একসাথেই চা খান, এর সাথে আপনাকে কোলাকুলি করা প্রয়োজন, ইসলাম আপনাকে অনুমতি দেন নাই। তাহলে কোলাকুলি করতে হবে কার সাথে? উল্টাপাল্টা বুঝিয়েন না। যে গ্রামে ছিল না, ঈদ করার জন্য বাড়িতে এসেছে, তার সাথে আপনি কোলাকুলি করার ইসলাম বৈধতা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এটা হচ্ছে 8 নম্বর সুন্নাহ। 9 নম্বর সুন্নাহ হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলেন, এখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি কুরবানি করবেন। আপনি কুরবানি করবেন। কুরবানি করার জন্য প্রথমত লক্ষ্য রাখতে হবে কুরবানিটা যেন ঈদগাহ ময়দানে করা যায়। ঈদের মাঠেই কুরবানি পশু জবেহ করা হচ্ছে উত্তম। যদি সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আপনারা ঈদগাহ ময়দানে আপনারা পশু জবেহ করবেন। সুযোগ না থাকলে বাড়ির পাশে যেখানে আপনার সুযোগ হবে, সহজ হবে, সেখানে আপনারা পশু জবেহ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এরপরে আপনারা পশু জবেহ করবেন, লক্ষ্য রাখবেন নিজে নিজে জবেহ করা উত্তম। আপনার কুরবানি আপনি জবেহ করবেন, আপনার ছাগল, আপনার কুরবানি আপনি জবেহ করবেন। এই জবেহ করা হচ্ছে সবচাইতে নিজে জবেহ করা হচ্ছে উত্তম। আমরা এমন মুসলমান, সামান্য একটা মুরগি জবেহ করতে হলে আমরা ইমাম মুয়াজ্জিনকে খুঁজি। মুয়াজ্জিন সাহেব কোথায় গেল, ইমাম কোথায় গেল, মুয়াজ্জিন সাহেব একটু মুরগিটা জবেহ করে দেন। এমন পোড়া কপাল মুসলমান, সামান্য মুরগি জবেহ করবে, এটার জন্য মুয়াজ্জিন লাগে, ইমাম লাগে। দুঃখজনক ব্যাপার। আপনি মুসলমান, মুরগি জবেহ করা একেবারে সহজ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন তো, বিসমিল্লাহি। আমার মনে হয় আপনাদের মনোযোগ কম। আপনারা মুরগি জবেহ করেন, ছাগল জবেহ করেন, গরু জবেহ করেন, এটা কুরবানির পশু হোক আর কুরবানির পশু ছাড়া হোক, যখনই কোনো পশু জবেহ করবেন নাম নেবেন কার? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করতে হবে। আপনি বলতে পারবেন না এটা আব্দুর রহমানের নামে কুরবানি হবে, আব্দুর রহমানের নামে কুরবানি না, বলতে হবে আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে বলতে হবে। আপনি বলতে পারবেন না যে এটা আব্দুল্লাহর নামে কুরবানি, ইমাম সাহেব জবে করে দেন আব্দুল্লাহর নামে। কেন? নাম তো আল্লাহর নাম হবে। কার নাম হবে? এটা অনেকেই ভুল করেন, ম্যাক্সিমাম মানুষ ভুল করে যে অমুকের নামে কুরবানি হবে। 7 জনের অমুক 7 জন নামে নাম উল্লেখ করে তাদের নামে কুরবানি করে। এটা আপনারা করবেন না। বলবেন যে অমুকের পক্ষ থেকে, অমুক 7 জনের পক্ষ থেকে, পক্ষ এই কথা উল্লেখ করবেন। আর জবেহ করার সময় কার নাম নেবেন বলেন তো? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি
এর চাইতে সহজ বিধান আরও আছে? কত সহজ কাজ, একটু সাহস লাগবে, একটু আপনার সাহস থাকলে ইনশাল্লাহ এটা করতে পারবেন। এরপরে জবেহ করার সময় যে বিষয়গুলো লক্ষণীয় তা হচ্ছে, আপনি জবেহ করার সময় স্পাইনাল কর্ড নামে একটি গরুর গলার মধ্যে থাকে। এটা যখন আপনি জবেহ করার সময় ওই কাঠাইর বা ছুরি দিয়ে যখন খোসাখুসি করেন, ঘুতাঘুতি করেন, তখন আবার যখন পায়ের ছাগল বা গরুর পা যখন কেটে দেন জীবন যাওয়ার আগেই, তখন সম্ভাবনা থাকতে পারে ওই গরু বা ওই পশুটি স্টক করে মারা যেতে পারে। আর স্টক করে মারা গেলে তো ওই পশুর গোস্ত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি লক্ষ্য রাখবেন, যখন জবেহ করবেন তখন পরিপূর্ণভাবে জবেহ করবেন। 4টি রগ আছে গরুর গলার মধ্যে, এই 4টি রগ যখন পরিপূর্ণভাবে কাটা যায় তখন পশুর কোনো কষ্ট হয় না। আর পশুর যখন চামড়া উপরে যখন আপনি কাটাকাটি করা শুরু করেন তখন কিন্তু পশু কষ্ট পায়। আর যখন পুরোপুরিভাবে যখন জবেহ করবেন, স্পাইনাল কর্ড সহকারে যখন কাটা যাবে তখন ওই পশু কষ্ট পায় না, কেননা সহজেই রক্তগুলো বের হয়ে আসে। অনেকেই আছে রক্ত বের করে না। গরুর রক্ত খাওয়া হচ্ছে হারাম, যা কসাইগুলো এই কাজ করে, রক্ত বের করে না, অথচ রক্ত খাওয়া হচ্ছে হারাম, পশুর রক্ত খাওয়া হচ্ছে হারাম। আপনারা যখন পশু জবেহ করলেন, পশু জবেহ করার পর যখন রক্ত বের হয়ে আসে, কেন রক্তের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এগুলো থেকে থাকে। যখন আপনি রক্তগুলো বের হয়ে আসবে, রক্ত বের হয়ে গেলে রক্তর সাথে অনেক রোগ জীবাণুগুলো বের হয়ে যায়। আর রোগ জীবাণু যখন বের হয়ে যাবে তখন পশুর গোস্তটি আপনার জন্য, শরীরের জন্য আপনার উপকারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা আপনারা অনেকেই এই কাজটা করবেন না কখনো। আপনারা রক্ত প্রবাহ করবেন, রক্ত যেন বের হয়ে যায়, পশুর জন্য রক্ত বের হয়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। আর পশু জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরও দোয়া আছে বিভিন্ন বর্ণনায়, তবে আপনারা যারা সাধারণ মানুষ আছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই আপনাদের কুরবানি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের কুরবানি নিজেই আদায় করার তৌফিক দান করে দিক, সকলে বলেন আমিন। এরপরের প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমি ইমাম হিসেবে তো আসি, আমাকে ডাকবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে 9 নম্বর সুন্নাহ। 10 নম্বর সুন্নাহ হচ্ছে গোস্ত বিতরণ প্রসঙ্গে। গোস্ত বিতরণ প্রসঙ্গে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলছেন, এবং কোরআনে গোস্ত বিতরণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিয়েছেন জানার দরকার আছে না নাই? ইনশাল্লাহ বলেন। কুরবানির পশু জবেহ করলেন, জবেহ করার পরে গোস্ত পরিপূর্ণভাবে সাইজ করার পরে এখন এটা কিভাবে বিতরণ করবেন এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হজ্জের 28 এবং 36 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা, এই কুরবানির পশু থেকে আল্লাহ বলছেন তোমরা খাও। আপনি জবেহ করেছেন, আপনাকে খেতে বলছেন, তোমরা খাও, অপরকে খাওয়াও। ওয়াতিমুল বাইসাল ফাকির, নিজে খাও, অপরকে খাওয়াও, এবং দুস্থ ফকিরকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিজে খাও, অপরকে খাওয়াও, এবং দুস্থ ফকির অভাবী মানুষকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোস্ত বন্টনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আছে ফাকুলু মিনহা, তোমরা নিজেরা গ্রহণ করো, নিজেরা খাও। ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তার, এবং যে চায় না তাকে দাও, এবং যে চায় তাকেও দাও, এবং যে দুস্থ ফকির অভাবী তাকেও দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 36 এবং 28 নম্বর আয়াতে গোস্ত বন্টনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেকে খেতে বলছেন যে তোমরা আগে নিজে খাও, অপরকে খাওয়াও, যে চায় তাকে দাও, যে চায় না তাকেও দাও। চায় না কে, এই বিষয়টা অনেকেই বুঝে আসে না। আপনি খাবেন এইটা ঠিক আছে, অপরকে খাওয়াবেন, অপরকে বলতে আপনার প্রতিবেশী, আপনার পরিবারের লোকজনেরা তারা খাবে, এবং যে চায়, মূলত সমাজের মধ্যে যারা ফকির মানুষ, ভিক্ষুক, এরা মানুষের দরবারে গিয়ে, মানুষের দুয়ারে গিয়ে চেয়ে চেয়ে খায়। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এদের কথা বললেন যে চায়, চেয়ে চেয়ে খায়, সওয়ালকারী, তাদেরকে দাও। যে চায় না,
চায় না বলতে অনেক মিসকিন সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষকে ওর দিনও চলে না, আবার সংসারও চলে না, আবার মানুষের কাছে চাইতেও পারে না। এরকম ভদ্র কিছু মানুষ আছে না নাই? চাইতেও পারে না, বলতেও পারে না লজ্জার খাতিরে। ওর আবার সংসারও চলে না, সংসারও চলে না, মানুষের কাছে সাহায্য নেওয়ার কথাটাও বলতে পারে না, এই যে লজ্জা করে। তার মানে যারা মিসকিন যারা অসহায় মানুষ, এদেরকে দিতে হবে। যে চায় না, আত্মীয় স্বজন চায় না আপনার কাছে, আত্মীয় স্বজন চায় না কখনো, তাদেরকে দিতে হবে। আত্মীয়রা কখনো আপনার কাছে চাইবে না। অনেক আত্মীয় আছে আপনার কাছে বলবে না যে আমাকে কুরবানির গোশত দিও, এটা বলবে না। তাহলে আত্মীয় স্বজনকে দিতে হবে। আপনি নিজেই কুরবানির পশু ভোগ করবেন, ফ্রিজ ভর্তি করে রাখবেন, এটা কিন্তু মূলত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকওয়া দেখবেন। আপনার তাকওয়াটা কি? আপনি কি উদ্দেশ্যে কুরবানি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো, তোমাদের এই কুরবানির রক্ত, তোমাদের এই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পরহেজগারিতা। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিশ্বাস, আপনার নিয়তটা কি? আপনি কি গোশত খাওয়ার জন্য কুরবানি করেছেন, না আপনি ফকির মিসকিন অভাবী প্রতিবেশী মানুষকে খাওয়ানোর জন্য কুরবানি করেছেন? এইটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি আপনার কুরবানি খাওয়ার নিয়ত আছে, তাহলে আপনার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মূলত দেখবেন আপনার তাকওয়া। বিভিন্ন জায়গায় এবং আপনাদের মসজিদও থাকতে পারে, অনেকজন আছে কুরবানির পশু জবেহ করার পরে সে একটু দিয়ে আবার তার ফ্রিজ ভর্তি করে রাখে। এরকম আছে না নেই? অথচ পবিত্র কোরআনের আয়াত দুইটি আমি আপনাদের সামনে বলছি যে কুরবানির পশু 3 ভাগই যে করতে হবে, আবার 3 ভাগে যে সমান করতে হবে এমনটি নয়। আপনাকে 3 ভাগ করা মুস্তাহাব। আপনি কুরবানির গোশত 3 ভাগ করতে পারেন, মুস্তাহাব। কিন্তু এই 3 ভাগের মধ্যে আপনাকে দেখতে হবে কোন ভাগের লোকেরা বেশি পাওয়ার হকদার। যদি আপনার পরিবারের লোকজনেরা বেশি হয়, তাহলে আপনি আপনার ভাগটা একটু বেশি করবেন। আপনি দেখবেন যদি আপনার গ্রামের লোকেরা যদি এতিম, এরপরে আপনার গ্রামের লোকেরা যদি অসহায় হয়, গরিব হয়, তাহলে আপনার ওই ভাগটা বেশি করতে হবে। আপনি দেখবেন যদি ফকির মিসকিন সমাজের মধ্যে বেশি, তাহলে আপনার ফকির মিসকিনের ভাগটা বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আপনি একটু দিয়েই আপনি বাকি ফ্রিজ ভর্তি করে রাখলেন, এরপর আপনি নিজেই ভক্ষণ করবেন। এই কুরবানি শুধুমাত্র গোশত খাওয়া হবে, আল্লাহর নৈকট্য এবং আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তাই আসুন আমরা প্রত্যেকেই কুরবানির গোশত বিতরণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কে কুরবানি করলো, কে কুরবানি করলো না, কে খাওয়ার হকদার, কে খাওয়ার হকদার না। এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই বিবেচনা করে নির্ণয় করে আমরা গোশত বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচাইতে ভালো হয় মসজিদে যারা দায়িত্বশীল কমিটির লোকেরা আছেন, আপনারা আপনাদের যে ভাগ 3 ভাগ করে 1 ভাগ মসজিদে পাঠাবেন। সেখান থেকে মসজিদের দায়িত্বশীল লোকেরা ওনারা ভালোভাবে জানে যে আমাদের জামাতের মধ্যে কে গরিব, কে মিসকিন, কে অসহায়, কার দিন ভালো চলে, কার দিন ভালো চলে না। কমিটির লোকেরা জানে কি জানে না? অবশ্যই জানে। তো প্রত্যেকেই আপনারা এটা করবেন। আপনারা কুরবানি করার পরে আপনারা গোশত ভাগাভাগি করে আপনারা মসজিদে পাঠাবেন। আপনাদের মধ্যে জানা গেছে যে 7 জনে কুরবানি করার পরে 8টা ভাগ করে, 7 জনে 7টা ভাগ নিয়ে 1টা ভাগ মসজিদে পাঠায়। এইটা আমার কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে আমার জানা নাই, কোনো আলেমের মুখেও আমি শুনি নাই। কেননা গোশত, গরুর গোশত আপনি যে ভাগ, এটা তো কোরআন হাদিসে যে বিষয়টি আপনারা শুনলেন, যেখানে 3 ভাগের কথাই বোঝা যাচ্ছে মুস্তাহাব। আপনি 3 ভাগ করেন, আগে 1 ভাগ আপনি আপনার প্রতিবেশী গরিব মিসকিনের জন্য আপনি রাখবেন, দিয়ে দিলেন। কিন্তু আপনার এই সিস্টেমটা সমাজের মধ্যে যেটা সিস্টেম চালু আছে 7 জনে 8 ভাগ করে, এই বিষয়টা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে গোশত বন্টনের যে বিষয়টি আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই যে গোশত বন্টন করার পরে যেই গোশত আপনার কাছে রাখলেন, এই গোশত আপনি এখন আগামী বছর পর্যন্ত খেতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনার তাকওয়াটা কি? আপনি অন্যকে না দিয়েই, ফকির মিসকিনকে না দিয়েই, প্রতিবেশীর লোককে না দিয়েই আপনি ফ্রিজে করে রাখলেন, ফ্রিজে রাখলেন, এখন আপনি বছর কা বছর খাচ্ছেন, এটা নয়। আপনি আগে বিতরণ করেন,
হকদারের হক আদায় করেন, এরপরে আপনি সেটা জমা করে রাখবেন। আল্লাহ রাসূল এ মর্মে বলছেন, ফাকুলু মিনহা, তোমরা খাও, অপরকে খাও, ওয়াহ বিসু আর দাখিরু, এবং পরবর্তী সময়ে খাওয়ার জন্য জমা করে রাখো। আল্লাহ রাসূল মুসলিম শরীফের মধ্যে হাদিস বলেছেন। তবে জমা করে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আকারে কথা বলছিলাম ঈদুল আজহার দিনে কি কি করবেন, কি কি করবেন না আপনাদের সামনে বলছিলাম। 1, ফজরের সালাত আদায় করতে হবে। 2, তাকবীর পাঠ করতে হবে। 3, গোসল করতে হবে, উত্তম পোশাক করতে হবে। 4, সালাতের প্রতি লক্ষ্য রাখতে হবে। 5, মাঠে গিয়ে ঈদের নামাজ আদায় করতে হবে। 6, মুকিম মুসাফির সবাইকে ঈদগাহ ময়দানে গিয়ে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করতে হবে। 7 নম্বর, ঈদের মাঠে অবশ্যই প্রথমে খুতবা হবে, প্রথমে নামাজ হবে, এরপরে খুতবা হবে। 8 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা আপনি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলবেন। 9 নম্বর, কুরবানি করবেন। 10 নম্বর, গোস্ত বিতরণ করবেন এবং চেষ্টা করবেন কুরবানির গোস্ত দিয়ে আপনারা ভাত খাবেন। আর ঈদের নামাজ আগে খালি পেটে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এখানে 2-1টি কথা বলে শেষ করে দিচ্ছি। বৈজ্ঞানিক যে গবেষণা থেকে জানা গেছে যে গরুর মাংস যদি বেশি হারে খান তাহলে কি ক্ষতি আর কি ক্ষতি নয়, এই বিষয়ে আপনাদের সামনে অনেক কথা ছিল। তো মূলত মানুষের দেহে অ্যামিনো অ্যাসিড নামে একটি পদার্থ আছে, অ্যামিনো অ্যাসিড, যা মানুষের 8টি কণিকা, এটা মানুষের অন্যান্য খাবার থেকে যেটা গ্রহণ হয় না, সেটা শুধুমাত্র গরুর গোস্ত থেকে এই অ্যামিনো অ্যাসিডটা পাওয়া যায়। এজন্য আপনারা গরুর গোস্ত পরিমাণ মতো খাবেন। বেশি খেলে যেহেতু ডাক্তাররা বলছে বিভিন্ন ধরনের ঝুঁকি, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্ট ব্লক, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এজন্য আপনারা গোস্ত গ্রহণের ব্যাপারে সচেতন থাকবেন। ডাক্তাররা বলছে গোস্ত খেলেই তার সাথে শাকসবজি রাখবেন, শাকসবজি রাখবেন, তাহলে আপনার অ্যাসিড হবে না, গ্যাস হবে না, বদ হজম হবে না। এজন্য বেশি বেশি করে আপনারা শাকসবজি খাবেন আর গরুর গোস্ত একটু পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দয়াময় রহমান, আমরা যারা কুরবানি করছি আপনি আমাদের কুরবানি কবুল করুন, সকলে বলেন আমিন। আমাদেরকে ঈদুল আজহা এবং কুরবানি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে দেন, সকলে বলেন আমিন। আপনারা অনেকেই আছেন, আপনারা কখনো এই যে মসজিদে গোস্ত বিতরণ হয়, বন্টন হয়, এখান থেকে কমিটির লোকেরা গোস্ত বিতরণ করে, এই গোস্ত বিতরণ করা নিয়ে বিভিন্ন মসজিদে বিভিন্ন সমস্যা হয়। যেমন আমাকে কেন দিল না, ওকে কেন দিল, ওকে এতগুলো দিল কেন, এই ধরনের কথা আপনারা বলবেন না। এই গোস্ত নিয়ে কখনো ঝগড়া ফাসাদ করবেন না, হইচই করবেন না, গন্ডগোল করবেন না। মসজিদ কমিটির দায়িত্বশীলরা সুন্দরভাবে বন্টন করবে, এতেই আপনারা সন্তুষ্ট থাকবেন, এটাতেই আল্লাহর নৈকট্য এবং আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বশেষ কথা, গোস্ত বন্টন করবেন, সুন্দরভাবে করবেন, এতে যেন কেউ মন ক্ষুণ্ণ না হয়। আপনারা কেউ পা নিয়ে, গলা নিয়ে, কলিজা নিয়ে, এটা নিয়ে কেউ ভাগাভাগি নিয়ে ঝগড়া ফাসাদ বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় হয়, এগুলো করবেন না। কেননা আদম আলাইহিস সালামের যুগে তো গোস্ত খাওয়ার কোনো পদ্ধতি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোস্ত খাওয়ার একটা পদ্ধতি সিস্টেম করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখনো অন্যান্য ধর্মের লোকেরা গোস্ত বলি দেয়, ছাগল বলি দেয়, অন্যান্য পশু বলি দেওয়ার পরে এগুলো মূর্তির উৎসর্গ করে দেয়, তারা খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সুন্দরভাবে ঈদুল আজহার সুন্নাহগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।